একদিন এমনই এক জুমাবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হজরত ইসরাফিল আলাইসাল্লাম যখন সিংগা ফু দিবে, তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজকে যেরকমভাবে কেঁপে উঠেছে, ঠিক সেরকমভাবে কেঁপে উঠবে। মানুষকে বাধ্য করবে ঘর থেকে, দালান থেকে বের করার জন্য। আজকের মতো এমনইভাবে দৌড়াবে। সূরা জিলজালে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে বর্ণনা করেছে। আজকে এই কাঁপুনির মাধ্যমে মানুষকে স্মরণ করে দিয়েছে যে পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে গেছে। মানুষ যখন বিপদ আসে, বিপদের সময় আল্লাহকে স্মরণ রাখে, বিপদের সময় আল্লাহকে স্মরণ রাখে, আর বিপদ থেকে যখন মুক্তি পায় তখন আবার ওই পাপ কাজে লিপ্ত হয়ে যায়। আজকে যারা উঁচু ভবন থেকে এই অনুভবটা করেছে, কাঁপুনির অনুভবটা করেছে, তারা আসলেই বুঝেছে যে দালান যতই উঁচু হোক, জীবনটার কত মূল্য। এত অহংকার, এত আমিত্ববোধ কোনো কিছুই থাকবে না। এর থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যদি আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহ রসুলের দিকে ফিরে যাই, তাহলে আমাদের জন্য এটা একটা অনেক বড় একটা প্রাপ্তি। এই জন্য আসুন সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রুজু হই, যেন রাসূলের দিকে ফিরে যাই, আল্লাহ রাসূলকে অনুসরণ করি, তিনাদের ইত্তেবা করি, তাহলে আমাদের প্রাপ্তিটা অনেক বড়, অনেক বড়। এই জন্য সকলে আমরা তওবা করি। আসুন সকলে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করি।